চন্ডিকা হাথুরে সিংহে তাহলে বাংলাদেশ ন্যাশনাল টিমের কোচ হিসেবে তিনিই থেকে গেলেন। এর পরবর্তী সিরিজে তিনিই নাকি আবার হেড কোচ হয়ে বাংলাদেশ জাতীয় দলের সাথে ভারত সফরে আসছেন। তাহলে এই যে কিছুদিন আগে এত আওয়াজ উঠল হাথুরে সিংহেকে কোনোভাবেই আর জাতীয় দলের কোচ হিসেবে রাখা যাবে না, তাকে কোচ হিসেবে রাখার নাকি আর কোনো যৌক্তিকতাই তারা খুঁজে পান না, কিংবা এই পাকিস্তান সিরিজের পরেই নাকি তাকে কোচের পদ থেকে বরখাস্ত করে দেওয়া হবে। তাহলে এই যে চারদিকে এত আওয়াজ, এত যে রব, এত গুঞ্জন, কোথায় গেল সব? সব গায়েব হয়ে গেল এই পাকিস্তান সিরিজ জেতার পরেই। হ্যাঁ, বাংলাদেশ পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করেছে ঠিক কথাই। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই হচ্ছে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অর্জন। এটা নিয়ে আমরা এর আগের বেশ কয়েকটা ভিডিওতে আলোচনাও করেছি। কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখুন তো এই সিরিজ জয় হাথুরে সিংহের অবদান কতটা। এই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ কিন্তু তাদের দেশের মাঠেই কয়েকটা ক্যাম্প করেছিল, ঢাকাতে, চট্টগ্রামে, সিলেটে। সেখানে হাথুরে সিংহে কি কোথাও কোনো দিন কোনোভাবে উপস্থিত ছিল? সেখানে আর কি টেস্ট ফরম্যাটের যারা আর কি প্লেয়ার ছিল তাদেরকে টোটালটাই গাইড করেছিলেন লোকাল কোচেসরা, ওই যেখানে যেখানে ক্যাম্প হয়েছে সব জায়গাতেই। আর ওই লোকাল কোচেসদের মধ্যেই একটা গ্রুপ কিন্তু পাকিস্তান সফরেও গেছিল। হাথুরে সিংহে অস্ট্রেলিয়া থেকে ডাইরেক্ট পাকিস্তানে গেছিল এই সিরিজকে সামনে রেখে। তো সেখানে আর কি তিনি জাতীয় দলের সাথে মাত্র আর কি সিরিজ শুরুর আগে 3 থেকে 4টা সেশন তিনি আর কি করানোর সুযোগ পেয়েছেন। তো তাতেই কি আর কি পুরো রেজাল্ট চলে এসছে। মূল পরিশ্রমটা কিন্তু করেছিল ওই লোকাল কোচেসরাই দেশের মাঠে, এটাও কিন্তু কোনোভাবে অস্বীকার করা যাবে না। তো হাথুরে সিংহের এখানে যতটা না ক্রেডিট, তার থেকে অনেক বেশি অবদান কিন্তু ওই লোকাল কোচেসদের। তো আর কি দেখতে গেলে হাথুরে সিংহের তো আর এক প্রকার কথাই ছিল যে পাকিস্তান সিরিজের পরেই তাকে আর কি চাকরি থেকে বরখাস্ত করে দেওয়াই হবে। সদ্যই আর কি বোর্ড প্রেসিডেন্ট হওয়া ফারুক আহমেদ বোর্ড প্রেসিডেন্ট হওয়ার আগেও একটা আর কি ইন্টারভিউতে তিনি বলেছিলেন এই কথা যে হাথুরেকে আর কি মানে ন্যাশনাল টিমের কোচ হিসেবে রাখার নাকি আর কোনো যৌক্তিকতাই তিনি খুঁজে পান না। এছাড়াও তিনি যেদিন আর কি সভাপতি হিসেবে যেদিন আর কি প্রথম প্রেস কনফারেন্স করলেন সেখানেও আর কি তিনি এই একই কথাই বলেছিলেন যে তিনি হাথুরে সিংহেকে নিয়ে তার ওই আগের স্ট্যান্ডেই আর কি বহাল রয়েছেন। তাহলে হঠাৎ করে কী এমন ঘটলো? শুধুমাত্র এই পাকিস্তান সিরিজ জয়টাই কি সব সিনারিও বদলে দিল? হাথুরে সিংহে এর আগে যে এত এত অনিয়ম করেছে, ন্যাশনাল টিমের সেট আপটাকে যে তিনি পুরো একদম ভেঙে গুড়িয়ে দিয়েছেন, এইগুলো কি তাহলে সব অপরাধ ক্ষমা হয়ে গেল? আপনারা খেয়াল করে দেখবেন ওই গত বছর ওই তামিম ইকবাল কীভাবে আর কি কাঁদতে কাঁদতে অবসর নিয়েছিলেন। তো এই আর কি এই তামিম ইকবালের আর কি ওই মানে কাঁদতে কাঁদতে অবসর নিয়ে নেওয়া, তার ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়া, ইভেন ওই 23 বিশ্বকাপে তামিমকে যে আর কি মিডিল অর্ডারে খেলানোর প্রস্তাব দেওয়া, বা তামিম আর কি ওই পুরো আর কি তার সাথে যে চক্রান্ত হচ্ছে ওই ঘটনাটা বুঝতে পেরে নিজেকে ওয়ার্ল্ড কাপ স্কোয়াড থেকে আর কি তুলে নেওয়া, এই ঘটনাগুলো কি আর কি মানে হাথুরে সিংহের কোনো অবদান ছিল না? তিনিই তো মূল কালপ্রিট ছিলেন। তো তার ফলস্বরূপ আমরা কি দেখলাম, 23 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ একবারে পুরো মুখ থুবড়ে পড়লো। যেখানে তারা আর কি সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখছিল সেখানে আর কি টিমের পুরো সেট আপটাকে নষ্ট করে দিয়ে ওডিআই ক্যাপ্টেনকে একদম মানে চক্রান্ত করে ষড়যন্ত্র করে তিনি সরিয়ে দিয়ে আর কি দলকে একদম পুরো একদম বিপর্যয়ের মুখে তিনি ঠেলে দিলেন। এছাড়াও আপনি সদ্য সমাপ্ত এই টি20 বিশ্বকাপের কথাই দেখুন না, এখানে কত ভালো একটা চান্স ছিল ওই আফগানিস্তানের ওই 115 রান যদি 73 বা 74 বলের মধ্যে তারা চেস করে দিতে পারে, বাংলাদেশ ডাইরেক্ট সেমিফাইনাল খেলে দেবে এক ম্যাচ মাত্র জিতেই, সুপার 8-এ। তো সেই সুযোগটা খুব প্রবলভাবে এসেছিল। তো তিনি আর কি কী করলেন, তিনি আর তার সাঙ্গপাঙ্গরা মিলে যে প্ল্যানটা সেট আপ করলেন তাতে আর কি কী ছিল যে আর কি পাওয়ার প্লের মধ্যে যদি 3 উইকেট চলে যায় তাহলে আর ওই মানে কাঙ্ক্ষিত লক্ষ্যে আর জয়ের জন্য তারা পৌঁছবে না, তারা আর কি মানে ধীরে ধীরে ম্যাচটা কোনো রকমে শেষ করে দিয়ে আসতে চাইবেন। এটা কোনো কথা হলো? কোনো আর কি এটা ন্যাশনাল টিমের আর কি কোনো মানে হেড কোচের থেকে আর কি এইরকম নেগেটিভ থিঙ্কিং কি আশা করা যায়? তাহলে তো পুরো টিমের চেহারাটাই নেগেটিভ হয়ে যাবে। সেটাই তো হয়েছিল। আফগানিস্তানের মতো দল কত পরে এসে বাংলাদেশের আগে তারা বিশ্বকাপের সেমিফাইনাল খেলে ফেললো, এটাও তো একটা লজ্জা, তাও নাকি বাংলাদেশকেই হারিয়ে। তো এই ঘটনাগুলোর জন্য তো পুরো দায়ী হচ্ছে এই হাথুরে সিংহে। শুধু তাই নয়, ওই টি20 বিশ্বকাপের আগে বাংলাদেশ যে আর কি ওই প্রস্তুতি সিরিজটা খেলেছিল যুক্তরাষ্ট্রের সাথে, সেখানেও তো তারা আর কি 2-1 ব্যবধানে সিরিজ হেরেছিল। যুক্তরাষ্ট্রের মতো টিমের কাছেও বাংলাদেশের এরকম পোড় খাওয়া দল, এরকম অভিজ্ঞ দল নাকি তারা হেরে যাচ্ছে সিরিজে। এটাও তো আর কি হাথুরে সিংহেরই দায়। এছাড়াও আপনি যদি খেয়াল করে দেখেন এই যে আর কি প্লেয়ারদের সাথে যে বিবাদ, ড্রেসিং রুমের মধ্যে যে অস্থিরতা, ওই গত বছর ওয়ানডে বিশ্বকাপের সময় নাসুম আহমেদকে যে তিনি আর কি মানে লাঞ্ছনা করেছিলেন, ইভেন তো শোনাও যায় তিনি নাকি আর কি ধাক্কাও মেরেছিলেন বা একটা চড়ও নাকি তার গালে বসিয়ে দিয়েছিলেন। তো এই ঘটনাগুলো কি তাকে আর কি কোনোভাবে আর কি তিনি দায়মুক্তি নিতে পারবেন? শুধুমাত্র এই একটা সিরিজ জয় আর কি তার সমস্ত অপরাধ আর কি ক্ষমা হয়ে গেল? হ্যাঁ মানছি, আগের আর কি যিনি বোর্ড প্রেসিডেন্ট ছিলেন নাজমুল হাসান পাপন, তার সাথে তার সম্পর্ক ভালো ছিল বলে ওই কারণে আর কি কোনোভাবে তাকে আর কি ওই হেড কোচের পদ থেকে সরানো যাচ্ছিল না। কিন্তু এখন তো আর তিনি নেই, এখন তো আর কি নতুন প্রেসিডেন্ট এসছেন, তিনি তো নিজেই আর কি নিজ মুখে স্বয়ং বলেছিলেন যে তাকে আর কি রাখতে চান না। তিনি নাকি শুনেছিলাম আমি ইভেন এই কয়েকদিন আগে নাকি একটা বোর্ডের সভা হয়েছিল, সেখানে নাকি আর কি পাকিস্তান আর কি সিরিজটা শেষ হওয়ার 2-1 দিন আগেই
সেখানেও নাকি তারা কি সবাই নাকি আলোচনা করে ডিসিশন নিয়েই নিয়েছিলেন যে হাথুরু সিংহাকে নাকি কোনোভাবেই আর রাখা হবে না, সে পাকিস্তান সিরিজের রেজাল্ট যাই হোক না কেন। তো তারপরেও আর কি এইরকম একটা ডিসিশন কিভাবে আসে? হাথুরু সিংহা কি ছাড়া আর কোনো কোচ নেই? এই পুরো গোটা ক্রিকেট বিশ্বে কি আর কোনো কোচ খুঁজে পাওয়া যাবে না? ইভেন বাংলাদেশের মানে লোকাল কোচেসরাও তো আছে। মানছি ভারত সফরের আগে যদি কোনো সেইভাবে মানে ফুল টাইম কোচ নাও পাওয়া যায়, লোকাল কোচেসদের দিয়ে আপনি না হয় পাঠাতেন, অন্তর্বর্তী কোচ করেই পাঠাতেন। তো এদের মানে এদের হাত ধরেই তো বাংলাদেশ পাকিস্তানকে আর কি ঐতিহাসিক টেস্ট সিরিজে আর কি বধ করেছে। তো এরা যদি পেরে থাকে তাহলে কেন একটা সিরিজ বা দুটা সিরিজ কভার করে দিতে পারবেন না? আর শুধু তাই নয়, হাথুরু সিংহে কী করলো এইবারে আর কি টেস্ট সিরিজ জিতে যখন তারা দেশে ফিরলো, তার ঠিক একদিন পরেই তিনি আবার অস্ট্রেলিয়া ফিরে গেলেন। তো বাংলাদেশ তো ভারতের সাথে শুধু টেস্ট খেলবে না, সাথে তিনখানা টি-20ও খেলবে। তো টি-20 টিম তো টেস্টের থেকে অনেক আলাদা। সেখানে তো এমন কিছু কিছু প্লেয়ার রয়েছে, যেমন আপনি ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছে, বা ধরেন গিয়ে তাওহিদ হৃদয় রয়েছে, বা রিশাদ হোসেন রয়েছে, বা এইরকম আরও আর কি কয়েকজন প্লেয়ার রয়েছে যারা আর কি মানে টেস্ট সেট আপে নেই। তারা তো আর কি পুরো ডিফারেন্টভাবে আর কি প্রিপারেশন নিচ্ছেন। তো তাদের প্রিপারেশনটা কে করাবেন? এই হাথুরু সিংহেই তো করাবেন। এমন তো নয় যে তিনি শুধু লাল বলের কোচ, তিনি তো পুরো আর কি লাল বল সাদা বল 3 ফরম্যাটেরই কোচ। তো তাদেরকেও তো গাইড করানোটা এখন তার দায়িত্বের মধ্যে ছিল। তো তিনি সেটা না করে তিনি আবার ছুটি কাটাতে চলে গেলেন তার অস্ট্রেলিয়ায়। আবার তিনি আর কি শুনলাম যে 9 তারিখ নাকি ফিরে ভিসা করবেন, আর 15 তারিখ আর কি দলের সাথে উড়াল দেবেন। তো মাঝের এই কয়েকটা দিন কি থাকার মানে থাকলে খুব কি সমস্যা হয়ে যেত? তার এতই আর কি ছুটির দরকার। এছাড়াও তো আমি বললাম যে তিনি আর কি এই সিরিজ শুরুর আগে 4-5 সপ্তাহ তিনি দেশেই ছিলেন না। মানে বাংলাদেশে মানে জানি বাংলাদেশের মানে তখন পরিস্থিতি খুব একটা ভালো ছিল না আর কি। তৎকালীন সরকারের আর কি পতন ঘটেছিল, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গড়ে উঠেছিল, মানছি তখন একটু কন্ডিশনটা খারাপ ছিল। কিন্তু পাকিস্তান সিরিজ শুরু হওয়ার 1-2 সপ্তাহ আগে তো তখন পরিস্থিতি আবার স্বাভাবিক হয়েই গেছিল। তখন তো তিনি চাইলে আসতেই পারতেন, পারতেন না? তো তখনও তো তিনি আসেননি, তখনও তো তিনি ওই ছুটিতেই আর কি ব্যস্ত ছিলেন। একেবারে তিনি যোগ দিয়েছেন ডাইরেক্ট পাকিস্তানে গিয়ে। এটা তো কোনোভাবেই এক্সপেক্টেড না একটা ন্যাশনাল টিমের ফুল টাইম কোচের থেকে। তিনি তো আর পার্ট টাইম কোচ নয় রে ভাই, তাই না? তো এই প্রশ্নগুলো কে তুলবে? আর আমি বলছি যে বিসিবির কি মানে মেরুদণ্ড একেবারেই ভেঙে গেছে? হ্যাঁ মানছি আগের যে বোর্ড প্রেসিডেন্ট ছিলেন নাজমুল হাসান পাপন, মানে তার আর কি মানে তার নেতৃত্বে যে আর কি বিসিবি ছিল, তাদের আর কি অনেক ডিসিশন নিয়ে বা অনেক আর কি তাদের আর কি মূল্যায়ন নিয়ে অনেক প্রশ্ন তোলার মতো জায়গা ছিল। তাদের আর কি নিজেদের কোনো আর কি বলতে গেলে মানে কোনো আর কি গার্ডসই ছিল না, কোনো আর কি মোরালই ছিল না তাদের। কিন্তু এখন যিনি আর কি নতুন প্রেসিডেন্ট হয়ে আসছেন, তিনি যখন নিজ মুখে এত বড় কথা আর কি ইন্টারভিউতে বললেন, একটা আর কি মানে লাইভ শোতে প্রকাশ্যে যখন বললেন, তো সেটা তো আর কি তার বিবেচনা করে দেখা উচিত ছিল যে আমি যখন দেশের মানুষকে কথা দিয়ে দিয়েছি, তখন তো আর কি আমাকে যে করেই হোক যে কোনো মূল্যেই হোক সেটা রাখতেই হবে। আর তিনি যদি হাথুরু সিংহে যদি ভালো মানুষ হতেন তাহলে তো আর এইরকম আর কি মানে প্রশ্ন আসতো না। কিন্তু তিনি তো আসলে আর কি উল্টাপাল্টা কাজ করেই তো বেড়ান। তার আমলে বাংলাদেশের কিছু সাফল্য টুকটাক আছে, ওই যেমন নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডকে ওয়ানডে আর টি-20 ম্যাচে হারানো। এছাড়া আমি শুনেছিলাম যে বাংলাদেশ ওভারসিজ টেস্টে 9টা ম্যাচ তারা জিতেছে, তার মধ্যে 6টাই নাকি এই হাথুরু সিংহের আমলে। এছাড়াও আর কি 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল খেলা বলুন বা 2015 ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা বলুন, এই টুকটাক কিছু কিছু অবদান হাথুরু সিংহের রয়েছে। কিন্তু আপনি যদি একটু বড় পরিসরে যদি চিন্তা করেন, তাহলে আপনি খেয়াল করে দেখবেন এই সদ্য সমাপ্ত যখন তিনি দ্বিতীয় টেনিওরে আর কি কোচ হয়ে এলেন, তিনি তো দুটো আর কি আইসিসি ইভেন্ট পেয়েছেন, 23 ওয়ানডে বিশ্বকাপ, 24 টি-20 বিশ্বকাপ। দুটোতেই তো বাংলাদেশ ফেল করেছে। 23-এ তো একদম মানে পুরোপুরি ভরাডুবি হয়ে গেছে, আর 24-এও একটা আর কি এত ভালো একটা সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও তিনি সেটা কোনোভাবেই কাজে লাগাতে চাননি। তিনি শুধু ওই কোনো রকমের ম্যাচটা জিতে আর কি বোনাস নিয়ে সন্তুষ্ট থাকতে চেয়েছিলেন, আর প্লেয়ারদেরও সেইভাবেই আর কি তিনি গাইড করেছিলেন। এটা তো অ্যাজ এক্সপেক্টেড নয় রে ভাই। একটা ন্যাশনাল টিমের হেড কোচ হিসেবে এই রকম নেগেটিভ থিঙ্কিং মানে টিমের জন্য অনেক বড় ক্ষতিকর, অনেক আর কি মানে ক্ষতি ডেকে এনেছে, সেটা তো আমরা সবাই দেখেছি। তাহলে এই রকম একজন লোককে আপনারা কেন আবারও একটা দুটো সিরিজ সুযোগ দিলেন? আর তিনি যদি ভারত সফরে গিয়ে আমার মনে হচ্ছে, আমার আর কি গাট ফিলিং এটাই বলছে, যদি বাংলাদেশ তো মোট মানে টেস্ট আর টি-20 মিলিয়ে 5 ম্যাচ খেলবে, সেখানে যদি একটা বা দুইটা ম্যাচ কোনো রকমে যদি জিতে যায়, সিরিজ যদি নাও জেতে, একটা দুইটা ম্যাচ যদি জিতেও যায়, তাহলে তো আমার মনে হচ্ছে ওই চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মানে যতদিন তার আর কি টেনিওর রয়েছে এই সেকেন্ড পিরিয়ডে, ততদিন অবধি মেবি তিনি কোচ হিসেবে থেকে গেলেও যেতে পারেন। আমার তখন সেটাই মনে হচ্ছে। এখন আপাতত ওই ভারত সফরটাকে সামনে রেখেই তাকে পাঠানো হচ্ছে। কিন্তু আমি ওই যে আবার বলছি, ওই দু একটা ম্যাচ জিতে গেলেই মানে তার তো মানে মূল্যায়নই হচ্ছে দু একটা ম্যাচ জিতেই। তাহলে তো আমার তো মনে হচ্ছে তিনি ওই ফেব্রুয়ারি মার্চ অবধি আবার আর কি কোচ হিসেবে থেকে যাবেন। এটা যেন কোনোভাবেই না করা হয়। দরকার পড়লে নতুন হেড কোচ যদি না পাওয়া যায়, ওই অন্তর্বর্তীকালীন যারা কোচ আছে, যারা আর কি ন্যাশনাল মানে লোকাল কোচ রয়েছে, যারা আর কি বলতে গেলে পাকিস্তান সিরিজ জয়ের মূল কারিগর, তাদের মধ্যেই কাউকে হেড কোচ করে যেন
আর কি এর পরবর্তী সিরিজগুলো বাংলাদেশ যেন খেলে। বিসিবিকে তো আবার নতুন করে সাজানো হয়েছে, বিসিবি যেন আগের ওই ভাঙা মেরুদণ্ড নিয়ে যেন আর কাজ না করে। ফারুক আহমেদের উপর অনেকের মানে আস্থার ভরসা বিশ্বাস রয়েছে, তিনি যেন ওই মানে পাপনের মতো যেন না করেন। একটা কথায় আছে না যে লঙ্কায় যিনি আসবেন তিনি রাবণ হয়ে যাবেন, এখন তো আমার এইরকম মনে হচ্ছে যে বিসিবিতে মানে বিসিবির প্রেসিডেন্টের চেয়ারে যিনি আসবেন তিনিই পাপন হয়ে যাবেন। এইটা যেন ফারুক আহমেদ কখনো না করে। তিনি যেন এই ভারত সফরটা করেছেন ঠিক আছে, এরপরেই যেন হাতুড়ে সিংহকে আর কোনোভাবেই ন্যাশনাল টিমের হেড কোচের পদের দায়িত্বে যেন তাকে আর রাখা না হয়, এটাই আমাদের আর কি দাবি থাকবে। হাতুড়ে সিংহকেই ভারত সফরের পরে আর একদিনের জন্য ন্যাশনাল টিমের কোচ হিসেবে আপনারা কি দেখতে চান নাকি চান না, কমেন্ট করে জানাবেন নাকি আপনার মতামত।